ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং সমাজের সাধারণ মানুষ যারা ভিডিওটি দেখে থাকেন, আমার ভিডিওগুলো দেখেন, তাদের সবাইকে অবহিত করার জন্য। আর্থ্রাইটিস অনেক ভাগ আছে। অস্টিওআর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, রিউমেটিক আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, গনোরিয়াল আর্থ্রাইটিস, মাস্কুলার আর্থ্রাইটিস, গাউট আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস মিনস পেইন ইন দ্য জয়েন্টস। আর্থ্রোলজির একটা সাবজেক্ট। তো বিশেষ করে ব্যথা আরম্ভ হয় বয়সের পরে হাঁটুর জয়েন্টে। অন্য জয়েন্ট থেকেও হাঁটুর জয়েন্টেই বেশি ব্যথা আরম্ভ হয় বয়স 50-55 হলে, এবং যারা একটু মোটাসোটা, বিশেষ করে ওবেস। তার কারণ খুব সোজা। কেন হাঁটুর উপরে তো চাপটা পড়ছে। একটা মানুষ যখন দাঁড়াচ্ছে বা হাঁটছে, কিসে চাপ পড়ছে? এই টেবিলের চাপটা কিসে পড়বে? টেবিলে যতই মাল তুলুন না কেন, তো পায়ে পড়বে। তাহলে পায়ে পড়ছে, মানুষের পায়ে পড়ছে বলে যারা ওবেস, বডি তুলনায় একটা নির্দিষ্ট নিয়ম আছে। এত হাইট হলে এতটা ওজন দেখা যায়। সেই তুলনায় অনেকে যখন বংশগত কারণে মোটা হয়ে যায়, বা নিজেরা কন্ট্রোল করেননি, ডায়েট কন্ট্রোল করেননি, বয়স থাকতে থাকতে শরীরচর্চা করেননি। শরীরচর্চা একটা অন্য জিনিস, সবাই বোঝে না, করেও না, গল্পে মারতে থাকে। বলো, ও দিদি আজ কী রান্না করলে, এসব করতে ব্যস্ত থাকে, কিন্তু শরীরচর্চা করে না। তো ফলে কী হয়, হাঁটু আস্তে আস্তে কার্টিলেজগুলো ক্ষয়ে যায়, কার্টিলেজের ব্যায়াম হয় না, অস্টিওফাইটস হয়ে যায়, মানে জমে যায়। দুই রকম ব্যাপার হয়। এক, কার্টিলেজ ক্ষয়ে যাচ্ছে, আর কার্টিলেজ ক্ষয়ে গেলে তারপরে হাড়গুলো, হাড়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে হাড় তৈরি হতে থাকে। এর ভিতরে কার্টিলেজ থাকে, এই কার্টিলেজ নেই এখানে। এই যেমন কার্টিলেজ মাঝখানে থাকে, এই যে কার্টিলেজ বলা হয়, দুটো হাড়ের জয়েন্টে একটা করে প্লেট থাকে, রাবার প্লেট। এটা বানিয়েছে ঠিক মতন, এখানে কার্টিলেজ করে। তো এটা ক্ষয়ে যায়। ক্ষয়ে গেলে কি হয়, একটা হাড়ের গায়ে লেগে যায়। লেগে গেলে হাড়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে, হাড় অনেক সময় নতুন করে গজাতে আরম্ভ করে। সেই গজানো আটকে রাখার জন্যেই কার্টিলেজগুলো থাকে। এই এইগুলো কার্টিলেজ, বুকের এগুলো কার্টিলেজ। এখানে দেখুন দুটো কালার করা আছে, এখানে জোড়া। তার মানে কিন্তু এই দিকটা কিন্তু কার্টিলেজ, এই দিকটা আসল হাড়। বুকের যে খাঁচার পাশেরগুলো কিন্তু পুরো হাড় নয়, এগুলো কার্টিলেজ, মানে নরম রাবারের মতো এইখানটায়। এই জন্য মাংস খাওয়ার সময় যারা দেখবে যে যেটাকে বলে রিপস, যেটা আমরা বলি ডাক্তারিতে, মাংসের দোকানে ওগুলো যেন কী বলে, একটা শব্দ ভুলে গেলাম, কচকচ করে। তো ওইগুলো কার্টিলেজ। ওই হাড় জুড়তে থাকে, জুড়তে অস্টিওফাইটস বলি, তাকে আমরা ডাক্তারিতে বলি অস্টিওফাইটস। গায়ে লেগে যায়। তো কার্টিলেজ নেই আর হাড় গায়ে লেগে যাচ্ছে অস্টিওফাইটস হয়ে, তাহলে হাঁটতে গেলে ব্যথা হবে। হাড়ের গায়ে ঘর্ষণ খাচ্ছে। বাংলা গান আছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। হাড়ের গায়ে হাড় লেগেছে, রোগী ভেবে করবে কি। তো ভাবতে হবে ডাক্তারদের। এখন ডাক্তার এটা কী হবে, একটু ব্যায়াম করতে হবে। আর আজকাল তো এইসব রোগ বেড়েছে একটাই কারণ একটাই, সমাজের দোষ। মানুষ পুকুর শেষ করে দিচ্ছে। যেখানে যা পুকুর 2-4টে আছে, নোংরা হয়ে পড়ে আছে, আর তা কতক্ষণে বন্ধ করে দিয়ে প্রকৃতি শেষ করে কংক্রিটের জঙ্গল বানাবে। সাঁতার যে আগে ছিল, গ্রামেগঞ্জে মানুষের এইসব রোগ হতো না, কারণ মুভমেন্ট হতো। সাঁতারের মতন ভালো ব্যায়াম আর ভালো মুভমেন্ট আর কোনো কিছুতেই হয় না। হাত পা ঘাড় যেদিকে খুশি নাড়ানো যাচ্ছে, ব্যায়াম করানো যাচ্ছে, যেটা শুয়ে বসে কোনোভাবেই হয় না। তো সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। একটা মানুষ ছোটোর থেকে যদি 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা সাঁতার কাটতে পারে, তার এইসব বাতের রোগ হবেই না। কিন্তু মানুষ তো সব শেষ করে দিচ্ছে। অর্থলোভী রাজনৈতিক পিশাচরা সব শেষ করে দিচ্ছে। পুকুর আর নেই, এখন গ্রামেও পুকুর নেই। ভাবলে অবাক হবেন, কারণ টাকার লোভে পুকুর, রাস্তার পাশে বাড়ি, 1 কাঠা জমি যেখানে কিনেছিল হয়তো 500 টাকায়, সেখানে এখন 10 লাখ কাঠা বিক্রি হয়ে যাচ্ছে। পুকুর নেই। আমরা ইতিহাসে পড়েছি, বড় বড় পুকুর খনন করতো, বল্লাল সেন, এই সমস্ত, সেসব শেষ। যার জন্য এগুলো হচ্ছে। 2 নম্বর হচ্ছে, মানুষ ওয়েট কন্ট্রোল করছে না, যাদের ওয়েট বেশি। তো এই অ্যালোপ্যাথিক ডাক্তারদের এর ওষুধ আছে পেন কিলার। পার্মানেন্ট চিকিৎসা করে ব্যায়াম করুন, ধৈর্য ধরে এই ব্যায়ামগুলো করুন, এইগুলো করুন, সেসব কেউ বলে না। তাড়াতাড়ি করে
ওই পেন কিলার দিয়ে দেবে, আর যারা একটু সার্জন আছে তারা সঙ্গে সঙ্গে বলবে আপনার হাঁটু অপারেশন করে দিচ্ছে। হাঁটু অপারেশন মানেটা কি? নকল একটা কার্টিলেজ লাগানোর চেষ্টা করবে, আর অস্টিওফাইট যেগুলো জমেছিল হাড় সেগুলো চেঁচে চেঁচে দিয়ে দেবে, আর জমে আবার তো জমবে। রোগের কারণ কি দূর হলো? দি কজ হ্যাজ নট বিন রিমুভ, তারপর জমতে থাকবে, কোনো লাভ কিছুই হয় না। আর বেশিরভাগ ডাক্তাররা তাড়াতাড়ি এগুলো করার জন্য ব্যস্ত থাকে যারা সার্জন হচ্ছে, কারণ করলে 1 লাখ 1.5 লাখ 2 লাখের প্যাকেজ পাবে। ও জানে যে 3 মাস পরে যা তাই হবে, 4 মাস পরে যা তাই হবে, কিচ্ছু হবে না। কিন্তু আমি তো লুটে পুটে নিই। এখন তো চিকিৎসকদের একটা সমাজ হচ্ছে লুটে পুটে খাওয়া। আমি তো বলেছি যে ওমিশন, কমিশন আর এক্সপিরেশন। ওমিশন মানে বাদ দেওয়া, কিছু রোগ টোগ বেশি ধরার ক্ষমতা নেই অনেকের, তাই ওমিশন, রোগের নাম বলে না, বাদ দিয়ে দেয়। আর কমিশন, কোনো প্রয়োজন নেই, বিভিন্ন জায়গা থেকে খালি কত এটা পাঠাবো ওটা পাঠাবো, ওইটা করবো, ওখান থেকে পার্সেন্ট খামি করে টাকা দিয়ে যাবে চেম্বারে। তাই ওমিশন, কমিশন, আর লাস্ট অস্ত্র এক্সপিরেশন, সাদা কাপড়ে ঢেকে তুমি বের করে দেবো। এই তো চলছে নীতি। স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থায়, চিকিৎসা ব্যবস্থায় একই জিনিস চলছে। সভ্যতার খাতিরে, ভদ্রতার খাতিরে, সামাজিকতার খাতিরে, পারিপার্শ্বিকতার খাতিরে মানুষ এই সমস্ত নোংরামো করে চলেছে। তো এই অপারেশনে কোনো লাভ হয় না। কোনো একটা স্পন্ডোলাইটিস, সার্ভাইকাল স্পন্ডোলাইটিস, ফ্রোজেন শোল্ডার, হাত তুলতে পারছে না, একটু গুছিয়ে ব্যায়ামটা দেখিয়ে দিতে হবে যে ব্যায়ামে 80% রোগ সেরে যাবে, সেসব করবে না। পেন কিলার কিছু লিখে দিয়ে নমস্কার করে টাকাটা পকেটে ঢোকানোর জন্য ব্যস্ত হচ্ছে ডাক্তাররা। আর করবে না কেন? মেরিটে কজন ভর্তি হচ্ছে? মেডিকেল কলেজ, নীলরতন, আরজিকর, মেরিটে তো সিট 400-500। ছেলেকে বাবা কোটিপতি, বড় ব্যবসা, ছেলেকে ডাক্তার বানাতেই হবে। ডাক্তার হবে না আমার ছেলে, তাহলে কী করছে? প্রাইভেট কলেজ আছে যেখানে পড়াশোনা নেই, স্ট্রাকচার নেই, পরিকাঠামো নেই। আবার বাইরেও যাচ্ছে, বাইরেও অনেকে, এই যে ইউক্রেন এসব আছে, বাংলাদেশের কুমিল্লাতেও হয়, এখান থেকে প্রচুর যাচ্ছে। পরিকাঠামো নেই, শিক্ষা নেই, তারা আসছে। এখন বাবা খরচ করলো 50 কোটি, টাকা তুলতে হবে তো, কোথায় কোথায় মুরগি বানানো দেয়, তো লাভ কিছু হয় না। আমরা আজকের এই ভূমিকাটা দিলাম এই কারণেই, একজন 58 বছর বয়স্ক ভদ্রমহিলা, ওনার নি রিপ্লেসমেন্ট হয়েছে, ওই কার্টিলেজ রিপ্লেসমেন্ট হয়েছে, কিন্তু লাভ কিছু হয়নি। হয়তো 2-4 জন ভালো থাকে কিছুদিন, 19-20 তো হবেই, কেউ কিছু ভালো থাকলো, কেউ থাকলো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আলটিমেটলি কোনো সমস্যার সমাধান হয় না। একটুখানি ফিজিক্যাল এক্সারসাইজ, একটু মুভমেন্ট, একটুখানি পায়ে মুভমেন্ট করে। আমরা দেখি যে টিভি দেখতে বসে বসে, আজকাল তো ভাড়া মামার্কার টিভির সিরিয়ালগুলো হয়, পিছন দিকে আঠা লাগিয়ে বসে থাকে মহিলারা। তো সেই সময়টুকু যদি পাটা একটু এরকম এক্সারসাইজ করে, এইটুকু এক্সারসাইজ 10 বার 15 বার করে, এই সমস্ত ঘটি বাটি নিয়ে, ছোটো ছোটো ঘটি বাটি নিয়ে যে বসে থাকে দুপুর 1টা 12টার দিকে ছাদের ঘরে, সেই সময়টুকু সেই ঘটি বাটি নিয়ে যাদের জন্য বসে আছে তারা কিছু করছে না, সেই সময়টুকু যদি একটু ব্যায়াম করে তাতে কাজ হয়। এই ভদ্রমহিলাকে দেখাবো, ওনার পারমিশন নিয়েছি। ওনার বাঁ দিকের হাঁটু অপারেশন হয়েছে, দেখান তো জায়গাটা, হাঁটু রিপ্লেসমেন্ট হয়েছে, কার্টিলেজ রিপ্লেসমেন্ট, কিন্তু কাজের কাছে হলো না, ওনার ব্যথা কমছে না, উনি আরও কষ্টের মধ্যে আছেন। ম্যাডাম যা বলেছি ঠিক বলেছি? বলুন আপনার হিস্ট্রিটা। হ্যাঁ বলুন। অপারেশন হয়েছে কিন্তু ব্যথা আমার সেই থেকে একদমই কমেনি। হাঁটতে পারি না ভালোভাবে, কোনো গাড়িতে উঠতে পারি না, উপর নিচে ভালো করতে পারি না, কুড়িয়ে সে একই চালায়। সবাই বলে কি অপারেশন করেছো, কিন্তু ভালো করে চলতেই পারছো না, মানে এই একটা সবসময় এই একটা কথা। উনি কাঁদছিলেন একটু আগে কষ্টের জন্য। সবসময় একই কথা, সবাই যে ভালো করে হাঁটতে পারো না, চলতে পারো না, বেশি দূর গেলে তার সঙ্গে সঙ্গে কোমরের ব্যথা শুরু হয়ে যায়, তার জন্যে মানে খুব মোট কথা অপারেশন করে ওনার কোনো লাভ হলো না, সাকসেস হলো না। এখন ওনার দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমাকেও যন্ত্রণা দিয়েছে। আমি ওনাকে কথা দিয়েছি হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে আপনাকে অনেকটা সুস্থ করে দিতে পারব। আপনি নিশ্চিন্তে থাকুন ম্যাডাম, আমি অনেকটা সুস্থ করে। অ্যান্ড দি হ্যানিম্যান স্টিংচার আর সিন অ্যাক্রিস ক্যারিজ দ্য মেন মেডিসিন, দি পেশেন্ট ইজ চিলিং, দেয়ার এ নাম্বার অফ অর্স হেয়ার অ্যান্ড দেয়ার, ছোটোখাটো আঁচিল ওনার এখানে ওখানে আছে, এবং সিম্প্যাথেটিক পেশেন্ট, sleeplessness, desire for salt, and I do believe, and I have enough faith upon the medicine Hahnemann Stinger Sine Acris Cali, my friends. This is a wonderful medicine discovered by Hahnemann, which acts very much over the joints, arthritis, rheumatoid arthritis, rheumatism of any kinds. If some of the symptoms
correspond. কিছু symptom মিললে causticum is a great medicine, and I do like to prescribe these medicines in 50 millisiemens scale of potencies, right from 1 to 6 twice in a day, and I do believe this medicine will wipe away her tears. Let's see the result. I shall share you, my friends.